রাষ্ট্রপতিকে অপমান করা, নির্বাচন কমিশনকে অপমান করা, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অপমান করা, এই যে চূড়ান্ত পর্যায়ে এটা এক প্রকার মস্তিষ্ক বিকৃতি। ভোটার যে শেষ দিকে চলে এসেছেন এটা বোঝা যাচ্ছে। এই ড্রামাটা যারা 4 বছর ধরে আনন্দ বোসের বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি গালাগালি যা নয় তা মুখে বললো, যেই ওনাকে সরানো হলো এমন মরাকান না যেন কতদিনের প্রেম ছিল ভেঙে গেল। বলছি, মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার রাজ্যে আসতেই বিভিন্ন গন্ডগোল, গো ব্যাক স্লোগান, কালো পতাকা, সিপিএম তৃণমূল একযোগে করছে। আবার অপরদিকে দেখা যাচ্ছে রাহুল গান্ধী বলছে যে বিজেপি আর সিপিএম এর আঁতাত আছে। দেখুন, পশ্চিমবাংলার যে সরকার, মমতা ব্যানার্জি শেষ দিকে চলে এসেছেন এটা বোঝা যাচ্ছে। রাষ্ট্রপতিকে অপমান করা, নির্বাচন কমিশনকে অপমান করা, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে অপমান করা, এই যে চূড়ান্ত পর্যায়ে এটা এক প্রকার মস্তিষ্ক বিকৃতি। ভোটের আগে যদি এই অবস্থা হয় তো ভোট ঘোষণা হলে কি হবে, তারপরে ভোটের পরে কি হবে? এই ধরনের রাজনীতি সিপিএমও করেছিল, টিএমসিও করছে। লোকে সাজা দিয়েছে সিপিএম কে, আজকে কোথাও খুঁজে পাওয়া যায় না চন্দন লাগাবার জন্য। আর মমতা ব্যানার্জিও সেই দিকেই যাচ্ছেন। সরকার শুধু নয়, ভারতবর্ষের যা যা সাংবিধানিক ব্যবস্থা আছে সবকিছুর বিরোধিতা করা, এটা কোনো পার্টি করে টিকে থাকতে পারবে আমার মনে হয় না। পশ্চিমবাংলার মানুষ ইংরেজকে তাড়িয়েছে, কংগ্রেস সিপিএম কে খবর দিয়ে দিয়েছে, টিএমসি কোন ছাড়। খেলা তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, সেই খেলাই সামলাতে পারছে না, এখনো গোল খাচ্ছে। আগে তো ওটা শেষ, আমরা খেলবো পরে। বৈঠক চলতেই থাকবে, আমরা চাই শেষ হোক, ভোট শুরু হোক। আর মমতা ব্যানার্জি কতদিন ধর্ণা দেবেন? আর একটার পর একটা ইস্যু আসতে ধর্ণা চলতেই থাকবে, কারণ ধর্ণা ছাড়া কিছু করতে পারেন না। আমি বলছি একটা ভালো চান্স আছে, আমেরিকার বিরুদ্ধে ধর্ণা দিন এম্বাসির সামনে গিয়ে। কেন পেট্রোলের দাম বাড়ছে, কেন গ্যাসের দাম বাড়ছে, ওখানে খালি হাঁড়ি কুড়ি নিয়ে রান্না করার নাটক বন্ধ করুন। ড্রামা কুইন তো চলে যান আমেরিকার সামনে ধর্ণা দিন, মাস দেড়েক চলবে ইলেকশন অবধি, কারণ যুদ্ধ বন্ধ হবে না এখন। ইলেকশন কমিশনার এত শত্রু, যাকে গোবেক বলা হচ্ছে, বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার কাছে কেন যাচ্ছেন? পায়ে ধরতে যাচ্ছেন যে যাওয়ার হয়ে গেছে, ছেড়ে দিন। ওই 50,000 ভুয়ো ভোটার যেটা আছে ওটা আটকাবেন না, তাহলে কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে। এসব বলার জন্য যাবেন। বলছি, ওই যেখানে অমিত শাহ সভা করেছিল সেখানে অভিষেকের সভা, এবং সভা শেষে টুইট করছে অভিষেক, বলছে দেখুন অমিত শাহের আগে জনসাধারণের ছবি দেখুন আর আমাদের ছবি দেখুন, মানে বিজেপির খেলা শেষ হয়ে না গেছে। না, ছবি দেখিয়ে কিচ্ছু হবে না, 2 মাস পরে ছবি হয়ে যাবে। সেই জন্য এই ছবির লড়াই ছাড়ুন, এসব আজকাল অনেক কিছু করা যায়, অনেকেই করে নিজের ইমেজ তৈরি করার জন্য। ছবি টবি দিয়ে কিছু হয় না, আসল তো লড়াই মাঠেই হবে। পাবলিক দেখছে আপনারা কি করছেন। আসল হচ্ছে টিকিটের লড়াই। এখানে নিউ টাউনে কে টিকিট পাবে? যার মুখটা বেশি টিভিতে দেখাবে, দিদি দেখবে, তাকে টিকিট দেবে। লড়াইটা সেখানেই হচ্ছে। সেরকম কালকেও কলকাতাতে কালো কাপড় পরে লাফালাফি, হাঁড়ি কুঁড়ি বাজানো দেখলেন, সব ইলেকশনের জন্য টিকিটের লড়াই। কার কেটে যাবে এখন? ভাইপো টিকিট বিলি করলে অর্ধেক তো এইসব লোককে খুঁজে পাওয়া যায় হাফিস। সেই জন্য আগের থেকে কালো, আজ দিদি বলেন যে কালো কাপড় পরে আসো, দিদি পরে আসবে, কাল বলে থান পরে আসুন, পরে আসবে। কিছুই নয়, সব টিকিট, সব ইলেকশন। আমরা যে স্লোগান দিতাম, পশ্চিমবঙ্গ পুলিশ উর্দি ছাড়ো, টিএমসির ঝান্ডা ধরো, তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে রাজীব কুমার। যে উর্দি ছেড়েছেন তারপর থেকে টিএমসিতে নাম লিখিয়ে আজকে রাজ্যসভায় যাচ্ছেন। তো সেই জন্য এখন এরা হচ্ছে গৃহপালিত, যা বলবেন তা করবে। আমার একটা জিনিস খুব মজা লাগলো, টিএমসির এই ড্রামাটা, যারা 4 বছর ধরে আনন্দ বোসের বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি গালাগালি যা নয় তা মুখে বললো, যেই ওনাকে সরানো হলো এমন মরাকান না যেন কতদিনের প্রেম ছিল ভেঙে গেল। আমার মনে পড়ে আমাদের জঙ্গলমহলের দিকে জল টল খায় যারা, স্বামীজি একটু বেওড়া হয় না, রোজ ঝগড়া করবে, বাড়ি আসবে, মারপিট হবে, আর বউ পাড়া মাথায় করে চিৎকার করবে, এর সঙ্গে থাকবো না, চলে যাব। যে স্বামী মরে যাবে আবার পাড়া মাথায় করবে, আহ তুমি চলে গেলে গো, মরে গেলাম, কি হবে গো, আমাকে কে দেখবে গো। ঠিক তাই মনে হচ্ছে স্বামী মরে গেল। একদিন সেই স্বামীর সঙ্গে ঝগড়া করে পাড়া মাথায় করতো, এখন স্বামী মরে যেতে আবার পাড়া মাথায় করছে। এই ধরনের রাজনীতি, এটা মমতা ব্যানার্জি পারে।